এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি 11,000 টাকা লোন নিয়ে বিকাশের মাধ্যমে সেটা উত্তোলন করলাম, ওই টাকার একদম ইনস্ট্যান্টলি কিন্তু আমি পেয়ে গেছি। তো উপর থেকে নোটিফিকেশন বাটন দিচ্ছি, রিসিপ্ট টাকা 11,000 টাকা, এবং যে ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি ওটা রেফারেন্সে লেখা আছে BRAKBank29.com ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি। তো আপনি চাইলে ঘরে বসে মোবাইল দিয়ে অনলাইন থেকে লোন নিতে পারবেন, তবে এই জন্য আপনাকে কোনো প্রকার ব্যাংকে বা ব্রাঞ্চে যেতে হবে না। আপনি ঘরে বসেই চাইলে 5,000 টাকা থেকে প্রায় 2 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন, এবং সেটা আপনার বিকাশ, নগদ, রকেট উইথড্র করে একদম ইনস্ট্যান্টলি পেমেন্ট নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো এখন এই বিশেষ তো লোনের ওয়েবসাইটটি খুঁজে পাওয়ার জন্য যে কোনটি ব্রাউজার ওপেন করবেন, তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি। আপনি যে কোনটি ব্রাউজার ওপেন করবেন এবং কি সেখানে গিয়ে সার্চ করবেন, তো আমি গুগল ক্রোম ব্রাউজারের সার্চ অপশনে এসে ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিচ্ছি। তো এখানে আপনার প্রত্যেকেই লিখবেন জাস্ট ব্রাক BRAC ব্র্যাক ব্যাংক BANK, তারপর লিখবেন 29.com। তো এইটুকু লিখে আপনি জাস্ট এইটুকু লিখবেন, লিখে আপনি জাস্ট এখানে গো বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, অর্থাৎ সার্চ করে দেবেন, তাহলে সর্বপ্রথম পেয়ে যাবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে ওখানে আমি ফার্স্ট কমেন্টে পিনেট করে লিঙ্ক দিয়ে রাখছি, ওখান থেকে আসবেন। আসার পর নতুন অ্যাকাউন্ট করে দেবেন, নতুন অ্যাকাউন্ট করুন অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে আপনি আপনার নাম লিখে দেবেন এবং মোবাইল নাম্বার দিবেন, এখানে পেশা সিলেক্ট করবেন, 8 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করুন অপশনে ক্লিক করবেন। তো আমি এগুলো বসে নিচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনি পরে এখানে নাম লিখে দেবেন, মোবাইল নাম্বার দিবেন, পেশা সিলেক্ট করবেন, ক্লিক করে মনে করেন এখানে ছাত্র, কর্মচারী, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, ফ্রিল্যান্সার, অন্যান্য মাধ্যম রয়েছে, আমি জাস্ট ব্যবসায়ী সিলেক্ট করে নিচ্ছি। তারপর 8 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করুন অপশনে ক্লিক করে দিবেন, আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। তো আমাদের দেখেন যে রেজিস্ট্রেশন সম্পূর্ণভাবে সফল হয়েছে, তো রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। তো এবার ঠিক আছে অপশনে ক্লিক করে এখানে সেভে ক্লিক করে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি সেভ করে নেবেন, এবং অ্যাকাউন্ট করার পর ব্যালেন্স চেক করবেন, ব্যালেন্স কিন্তু 0 দেখতে পারবেন। ঠিক আছে, তো এবার দেখেন আপনি লোন বিষয়ে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন, তার পাশাপাশি সরকারি সার্টিফিকেট আছে। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এই ওয়েবসাইট একদম সরকার অনুমোদিত একটি ওয়েবসাইট। দেখেন যে সরকারি লাইসেন্স ডকুমেন্ট, অর্থাৎ আমরা সরকার অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠান, মানে এটা এখানে জাস্ট সরকারি সার্টিফিকেট দেওয়া আছে, এবং সব কিছু মানে দেখেন এই হচ্ছে সরকারি সার্টিফিকেট, এবং তারপর হচ্ছে যে টিন সার্টিফিকেট, তার পাশাপাশি রয়েছে মনে করেন এখানে আরও অনেকগুলো কাগজপাতি, সব কিছু দেওয়া আছে, যাবতীয় যে কাগজপাতি লাগে সব এখানে দেওয়া আছে, এবং নিচে অনেক কিছু লেখা আছে, এগুলো আপনি একটু দেখে নেবেন কষ্ট করে। ওকে, সো এবার কীভাবে আপনি লোন নেবেন তার আগে দেখেন আমাদের পার্টনার যেমন বিকাশ, নগদ, ব্র্যাক ব্যাংক এগুলো রয়েছে। তো এবার লোন নেওয়ার জন্য এখান থেকে জাস্ট এখনই লোন আবেদন করুন যে অপশন রয়েছে, ঠিক এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনার নাম শো করবে এবং লোনের পরিমাণ, এখান থেকে আপনি 5,000 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে নিব 10,000 টাকার, ওইটা সিলেক্ট করে দিলাম, এবং হচ্ছে লোনের মেয়াদ 3 মাস থেকে আপনি 24 মাসের জন্য নিতে পারবেন। তো আমি 3 মাস সিলেক্ট করলাম, এবং লোনের কারণ এখান থেকে আমি ব্যবসা সিলেক্ট করে জাস্ট আবেদন করুন অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে দেখেন অ্যামাউন্ট বিস্তারিত, লোন নিচ্ছেন 10,000 টাকার, জমা দিতে হবে 1,000 টাকা, আর পরিশোধের মোট পরিশোধযোগ্য টাকা হচ্ছে 11,000 টাকা, এবং মোট ইন্টারেস্ট হচ্ছে 1,000 টাকা, এবং ইন্টারেস্ট রেট হচ্ছে 10%, মোট আর কি মেয়াদ হচ্ছে 3 মাস, এবং হচ্ছে পরিশোধের সময়সূচি দেখেন, পরিশোধের সময়সূচি এই 3 মাসে দেখেন 29 জুন এবং জুলাই এবং আগস্ট, এই 3 মাসে পরিশোধ করতে হবে। সো আপনি এগিয়ে যান যে অপশনটি রয়েছে, ঠিক আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখেন যে জাতীয় পরিচয়পত্র আপলোড, আপনি 10,000 টাকা লোনের জন্য আবেদন করছেন, 3 মাস মেয়াদে লোন আবেদন সম্পন্ন করতে দয়া করে আপনার জাতীয় পরিচয়পত্র আপলোড করুন। ঠিক আছে, সো আপনি কী করবেন, মোবাইল দিয়ে এনআইডি কার্ডের ছবি তুলবেন, সামনেরটা পিছনেরটা তুলে সামনেরটা এখানে আপলোড করবেন, পিছনেরটা এখানে আপলোড করবেন। ঠিক আছে, তো দেন দেখা দিচ্ছি কীভাবে করবেন। সামনের ছবি নির্বাচন করুন অপশনে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবো, এখান থেকে এনআইডি কার্ডের সামনের ফটো আপলোড করবেন, এবং পিছনের ছবি নির্বাচন করুন অপশনে ক্লিক করে এবার পিছনেরটা আপলোড করবেন। তো সামনেরটা পিছনেরটা আপলোড করলেই দেখবেন যে টিকমার হয়ে গেছে। তারপর আপনি ইভেন ডকুমেন্ট জমা দিন অপশনে ক্লিক করবেন। তারপর দেখেন বিশেষ দৃষ্টি আকর্ষণ, আপনি 10,000 টাকা লোন নিতে চাইলে আপনাকে 1,000 টাকা জমা দিতে হবে। আপনি জমাতে টাকা বিকাশ অথবা নগদের মাধ্যমে প্রদান করতে পারবেন, আর শর্তাবলী দেওয়া আছে, আপনার লোন অ্যাপ্রুভ হওয়ার পরে লোনের টাকা ও জমাতের টাকা একসাথে ব্যালেন্সে পেয়ে যাবেন। অনুগ্রহ করে আগে জমাত প্রদান করুন। তো আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি আর কি 10,000 টাকা লোন পেতে 1,000 টাকা জমা দিতে হবে, সেটা আপনি বিকাশ, নগদ, রকেটে পাঠাতে পারবেন। তো আমি বিকাশেটা সিলেক্ট করে দিচ্ছি, এবং এখানে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে একটি পার্সোনাল বিকাশ নাম্বার পাবেন, এটা কপি করে নেবেন, কপি করে নিয়ে এই নাম্বার আপনি সেন্ড মানি করে দেবেন 1,000 টাকা, পিন দিয়ে বিকাশ অ্যাপে ঢুকবেন, তারপর হচ্ছে সেন্ড মানি অপশনে ক্লিক করে দিবেন, ওয়েবসাইটের নাম্বারটি এখানে পেস্ট করবেন, ট্যাপ টু কন্টেন্টে ক্লিক করে আবারতে ক্লিক করে এখানে আমি অ্যামাউন্ট জাস্ট 1,000 টাকা বসিয়ে অ্যারোতে ক্লিক করে বিকাশে পিন বসে নিচ্ছি। বিকাশে পিন বসে অ্যারো বাটনে ক্লিক করে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর সেন্ড মানিতে ক্লিক করবেন। সেন্ড মানি হয়ে গেলে এখান থেকে ট্রানজ্যাকশন এটা কপি করবেন, কপি করে নিয়ে ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে আসার পরে এখানে ট্রানজ্যাকশন এটা পেস্ট করে নিচে দেখতে পাচ্ছেন যে লেখা আছে পেমেন্ট নিশ্চিত কোন অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে এরকম চলে আসবে, আপনি ঠিক আছে অপশনে ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন যে আমাদের 10,000 টাকা লোনের জন্য আবেদন করা হয়ে গেছে। তো এখন আপনি ওয়েট করবেন 1 থেকে 5 মিনিটের ভিতরে আপনার ব্যালেন্সটি অ্যাড হয়ে যাবে। দেখেন 10,000 টাকা লোনের জন্য আবেদন করছি, 1,000 টাকা জমা দিয়ে ওই টাকাটা সহকারে 11,000 আমার অ্যাকাউন্টে অ্যাড হয়েছে, ওই জমাতে টাকাও একসাথে ব্যালেন্সে পেয়ে যাবেন। ওকে, তো এবার কিস্তির টাকা পরিশোধ করার জন্য জমা দিন অপশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে কিস্তি পড়বে আমাদের 3433 টাকা কিস্তি পড়বে। কিস্তির টাকা আপনি বিকাশ, নগদ, রকেটে পাঠাতে পারবেন। যদি বিকাশে পাঠান বিকাশে টিকমার্ক দিয়ে পরবর্তী ধাপে যাবেন,
সো তারপর যে নাম্বারটা পাবেন এই নাম্বারটা কপি করে 3433 টাকা পাঠিয়ে ট্রানজ্যাকশন এটা পেস্ট করে জমা দিনে ক্লিক করলে কিস্তি টাকা পরিশোধ হবে। সো এবার আমি হোমে চলে আসছি। তো এখন আমি টাকাটা উইথড্র দেবো, এর জন্য আপনি এখান থেকে ক্যাশ আউট অপশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি নগদ, রকেট, বিকাশ শুরু দিতে পারবেন। তো আমি বিকাশে দিব এবং 11,000 টাকা পুরো এখান থেকে বসায় নিচ্ছি। তারপর দেখেন সর্বনিম্ন উত্তোলন 300 টাকা, তারপর উত্তোলন করার অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার হচ্ছে পার্সোনাল যে বিকাশ নাম্বারটা রয়েছে ওইটা বসাই দিবেন। পার্সোনাল বিকাশ নাম্বারটা আমরা এখানে লিখে জাস্ট নিশ্চিত করুন অপশনে ক্লিক করে দিচ্ছি। ইভেন আমাদের দেখেন সফল হচ্ছে, আপনার উত্তোলন অনুরোধভাবে সফলভাবে জমা দেওয়া হয়েছে। তো আমাদের উত্তোলন করা হয়ে গেছে। এবার যদি হোমে আসি, ব্যালেন্সও কিন্তু 11,000 টাকা কেটে নিয়েছে। আমি উঠে দিচ্ছি 11:35 দিয়ে ইকুইমিডি পেমেন্ট করে। এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি 11,000 টাকা লোন নিয়ে বিকাশের মাধ্যমে সেটা উত্তোলন করলাম, ওই টাকাটা একদম ইনস্ট্যান্টলি কিন্তু আমি পেয়ে গেছি। তো উপর থেকে নোটিফিকেশন বাটন দিচ্ছি, রিসিপ্ট টাকা 11,000 টাকা, এবং যে ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি ওটা রেফারেন্সে লেখা আছে BRAC29.com, ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি। তো এসএমএসটার উপরটা ক্লিক করে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি উইথড্র করছি মনে করেন জাস্ট 11টা কততে মনে করেন 35-36 পেমেন্ট পাইছি, রিসিপ্ট টাকা 11,000 টাকা, এবং যেই ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি ওটা রেফারেন্সে লেখা আছে BRAC29.com, ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।